ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মিহির দেবনাথ মহাশয় উপস্থিত হয়েছেন। মনোজ ওরিয়েন্টাল কেন্দ্রের এমডিসি শ্রী সঞ্জয় দাস মহাশয়। Ini nawe oke, Risha ini sirsi ini Risha joint director borong kenakje berjam kenak joint director berjanti Rikurian angko ini anteni adon korupsi ini anteni no borong kenak Sanjay Das Risha lima ini bisiklet kubutu lima ini bisiklet Mantri berjam Rampodo Jomatia bela-bela kana hamba Okra, ebar tini pada সংস্থাপন কেথার জাতিনা মুসলিম রিতাম কেথার জাতিনা মুসলিম সংস্থাটিকে যত ইয়া পাজতি তিনি পান্ডা ফান এবা পান্ডা আমি okra নাওয়াই তিনি আচ্ছা সারি দিকে আচ্ছা Ibu Fria, ayah Fria, aku ayah terus. আমরা এখানে এই করমসরা মণ্ডলে আমাদের এমএলএ এবং চেয়ারম্যান এই ব্লকের নির্বাচন রাজনীতি এখানে উপস্থিত আছেন ওনার এলাকাতে দীর্ঘদিন ধরে এটা পড়ে ছিল। তো আমি দায়িত্ব নেওয়ার পর এগুলি খুঁজে বের করে এখন এগুলিকে কাজে লাগানোর জন্য বিশেষ করে জনজাতির জন্য স্টুডেন্টের জন্য ছাত্রী 50টা বিল্ডিং 50টা ছাত্রীর জন্য এখানে বিল্ডিং করা হয়েছে। দীর্ঘদিন অকেজে ফেলে রাখা হয়েছিল, এটাকে কাজে লাগানোর জন্য আজকের থেকে এটা শুরু হয়েছে। দ্বার উদ্ঘাটন করা হলো। তো যা যা দরকার ফার্নিচার এটাও অতি সত্বর এখানে পাঠানো হবে এবং বিশেষ করে জনজাতি যারা মেয়েরা আছেন তারা যাতে সুবিধা পায় এটার জন্যই আমরা আজকে এই পদক্ষেপ। বিশেষ করে এখানে এমএলএ সাহেব দেবাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এলাকার মধ্যে ওনারও উদ্যোগ ছিল বলেই এখানে এখন আজকে এটা সম্ভব হয়েছে। তো ধন্যবাদ। স্যার, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ারের 4 ধরনের হোস্টেল রয়েছে, তার মধ্যে এনজিও আছে এবং সবচেয়ে রেপুটেড হোস্টেল হচ্ছে রামকৃষ্ণ মিশনের হোস্টেল। তারপরে কিন্তু স্যার দীর্ঘদিন ধরে ওই রামকৃষ্ণ মিশনের যে গার্জিয়ানরা আছে তারা বলছে, অভিযোগ এমন আছে যে 2019-এ স্কুল হোস্টেলের ফিস 20,000 হতো, কিন্তু 2019-এর পর থেকে হোস্টেলের ফিস 3 গুণ বেড়ে গেছে এবং হোস্টেলের তরফ থেকে বলা হয়েছে কি ত্রিপুরা ওয়েলফেয়ার দপ্তর থেকে কোনো সাবসিডি দেওয়া হয় না, যার কারণে হোস্টেলের ফিস 3 গুণ বেড়ে গেছে। এই বিষয় নিয়ে আপনি কী বলবেন? না, হোস্টেলে এখন তো দুবেলা খাওয়ানোর জন্য 65 টাকা 65 আমাদের সরকার আসার পর দিনে 10 টাকা, মানে তো 300 টাকা বাড়ানো হয়েছে এক লাফে। তো দেখছি আমি দায়িত্ব নেওয়ার পর আমি এগুলি গণে দেখছি এটা বাড়ানো যাবে কিনা, নাকি আরও ছেলে মেয়েদেরকে সংখ্যা 65 টাকার মধ্যে রেখে আরও ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া যায় কি না। কারণ দিনে 1950 টাকা প্লাস এপিএল রেডের চাউল দিনে 400 গ্রাম করে সমস্ত ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। প্রায় 27,000 ছেলে মেয়ে এখন সুযোগ পাচ্ছে। তো এটা কি সংখ্যা বাড়ানো নাকি সংখ্যা একই রেখে তাদেরকে রেট বাড়ানো, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে। আর এর মধ্যে আজকাল আমি আমাদের বর্তমানে এখানের যে চেয়ারম্যান অর্থাৎ এমএলএ দিবাদাকে চেয়ারম্যান বানিয়ে ডক্টর অতুল দেববর্মা এবং প্রমোদ রিয়াং তাদের 3 জনকে আমি কমিটি বানিয়ে দিয়েছি। এটা কীভাবে হলে পর বিভিন্ন জায়গায় হোস্টেলগুলি চলছে, কোনো জায়গায় কম হচ্ছে, এসব কেন হচ্ছে ওনারা এটা দেখছেন। ওনারা দেখে খুব তাড়াতাড়ি ওনারা রিপোর্ট দেবেন। আমি মন্ত্রী হওয়ার পরেই এটা পদক্ষেপ নিয়েছি। নিশ্চয়ই সুন্দরভাবে এটা কীভাবে ম্যানেজ করা যায় এটা আমরা করব। আর বিশেষ করে রামকৃষ্ণ মিশনের ওনারা কি বলছেন এটা আমি শুনি নাই, যেহেতু আপনার প্রেসের মাধ্যমে শুনলাম। ওনাদের কিছু প্রবলেম থাকলে অবশ্যই আমি ইনভাইট করব ওনাদেরকে আমার সাথে আসার জন্য। আমি হয়তো বা কয়েকদিনের মধ্যে আপনাদের শোনার পর ওনার এখানে আমি যাব, আমাদের কোনো ব্যাপার নয়।
কারণ স্টুডেন্টকে কীভাবে সুশিক্ষিত করা যায় এবং সুযোগ সুবিধা সরকারের যা আছে তা দেওয়া যায়, এটি আমাদের ইচ্ছা এবং করছি। কারণ 18টা এবং 5টি আমাদের যে আশ্রম স্কুল সহ এখন 24টা আমাদের আন্ডার কনস্ট্রাকশান এবং কিছু চলছে, 6টা চলছে, এরকম ধরনের স্কুল আছে। ওই ক্ষেত্রেও আমি দেখছি কীভাবে আরও বাড়ানো যায়। কারণ দেখা গেছে এখন প্রায় 12টি জায়গায় রিয়াং যারা মিজোরাম থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন তাদের সাথেও মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং মিজোরামের যারা শরণার্থী তাদের নেতাদের সাথে একটা চতুর্মুখী যেখানে একটা অ্যাকর্ড হয়েছিল, চুক্তি হয়েছিল, ওইখানেও তাদের এলাকাতে বিশেষ করে ক্যাম্পের মধ্যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল করার জন্য একটা প্রস্তাব আছে। এটা কীভাবে করা যায় এটা নিয়ে আমি চিন্তা ভাবনা চলছে।